হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ। তো আশা করি আমার আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আসো দেখো দিদির মেয়ে আমার মাথার মধ্যে কি করছে। আজকে রিসেপশন মাসির, তো আমরা আছি মাসির বাড়িতে। এখন দুপুরের খাওয়া দাওয়া হবে, তো বসে আছি। এখনই যাবো খেতে, খেয়ে আবার দিদির বাড়িতে যাবো, গিয়ে রেডি হবো সবাই, কারণ 6টার মধ্যেই সব বেরোবে, সেই জন্য এখন যাবো আমরা খেতে। কিন্তু দিদি বসে আছে, লেট করে খেয়েছে, তার জন্য বলছে আমি খাবো না। শরীর খারাপ, কি করে খেতে যায়? জ্বর এসে গেছে, আনন্দের ঠেলায় জ্বর এসে গেছে। আরে যে রিমি ওখানে দাঁড়িয়েছে, চলো গিয়ে খেয়ে আসি। চলো রিমি। এই যে এখন খেতে বসেছি সবাই, প্লেট দিচ্ছে সবে। লজ্জা পাচ্ছে, খাচ্ছে লজ্জা পাচ্ছে। দেখো শুধু খায়, সারাদিন শুধু খায়, শুধু খায়। এই যে দিদি তাকাও, মেসি তাকাও, এটা হাই করে দাও। মাসির বৌবাদি আছে এখন অন্ধকারের মধ্যে, কোনো লাইট অন্ধকারের মধ্যে দেখতে হবে আমাদেরকে। আর একজন ফোনে ব্যস্ত, তাকাচ্ছেও না, কিচ্ছু না, এই যে ফোন নিয়ে ব্যস্ত, দেখ তাকায়ও না। আমরা এখন যাচ্ছি মাসির বিয়েতে, এখন 8টা বাজে। এই গাড়ি ছাড়লো সবে, দেখো সবাই আছে গাড়িতে, মানে আমাদের পুরো ফ্যামিলি প্যাকেজ এক গাড়িতে। বন্ধুগণ, আমরা বেরিয়ে পড়েছি বউ ভাত খাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে 15 থেকে 20 মিনিট। বউয়ের ভাত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি বউয়ের বরের বাড়িতে, তারপরে ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া দেখাবো, ঠিক আছে? আচ্ছা বন্ধুগণ, অন্ধকারের মধ্যে সবাইকে ভূত লাগছে, কাউকে দেখতে পারবো না, আলোর মধ্যে গিয়ে তারপরে কথা বলছি। হ্যালো গাইস, তো আমি বলি, এখন বলবো বন্ধুগণ, ঠিক আছে? বন্ধুগণ তো ক্লাবের প্রচার হচ্ছে। আচ্ছা, আমরা এখানে ক্লাবের প্রচার মোটেও হচ্ছে না, এখানটা হচ্ছে না না কোনো রক্তদান শিবির নয়। দাঁড়া দাঁড়া, ওয়েট কর, কোনো রক্তদান শিবির নয়, রক্ত চুষতে যাচ্ছি। নো রক্ত চষাচুষি, এখানে লাইট কোথায়? ওরে বাবারে, আমরা যাচ্ছি হচ্ছে বউ আর বরের খাওয়া খেতে, বউ আর বরের ভাত খেতে। বউ আর বরের ভাত খেতে 10 ঘন্টা ধরে রেডি হয়ে 2 ঘন্টার জন্য এসে টাটা বাই বাই। মানে আমরা শুধু ভাত খেতে আসছি, ভাত খেয়ে এসে আবার চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, বলো বলো, ভাত খাওয়ার জন্য রেডি, প্লাস হাতে এত ওয়েট। মাইনাস কিছুই না। আচ্ছা ঠিক আছে, আবার পরে। না ছিল না, এটা সবসময় মানে জবের থেকে ইয়ে হয়েছে না, ওই রাউন্ড রাউন্ড যে তুমিগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই দাও, ওই একটা। আগে যাও, আগে যাও, না না যাবে না, আগে যাও, সোজা যেমন যাচ্ছিস। ওই যে সামনে গাড়ি, পিছনে গাড়ি, মাঝখানে আমরা যাবো। পিছনে কি গাড়ি? পেছনে তো পাবলিক 3টে। হায় ভগবান, ওইদিকে তাকাও, দেখো দেখো, সবাই পিছনে দেখছে, এরা পিছনে দেখছে, দেখ একটুখানি। ওরা বসে তো সামনে, পেছনের গাড়ির দিকে তাকিয়ে দেখছে জানলা দিয়ে। স্মাইল প্লিজ, সুন্দরীগণ, স্মাইল প্লিজ। আই বনো, ওই স্ট্যাচু হয়ে আছে, ওইটা তোর মেয়ে উল্টোই হয়ে গেছে পুরো, আমি দেখেছি। চলে এসছি আমরা বিয়ে বাড়িতে এখন। আমরা সারা রাস্তা নাচতে নাচতে এসেছি। হ্যাঁ
হ্যাঁ সবাই নাচবে। আমরা আনন্দ করতে আমি একটু দেখি সবাইকে কি আছে। গরম লাগছে। ভালোই গরম আমরা এখন খাচ্ছি যে পকোড়া খাচ্ছি সবাই, আর এই যে পেছনে আরেকজন শুধু খাবে বরের সঙ্গে শুধু খাবে। যে মাসির বিয়ের তত্ত্ব এনে সব এই করে রাখা হচ্ছে। तो गाइस अभी हम आ चुके हैं একটা বিয়ে বাড়িতে সুন্দর একটা আমাদের আয়োজন হয়েছে, এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর। আমরা সব এই যে বাইরে বসে আছি চেয়ারে, আর এক্ষুনি আমরা যাব খেতে, তো সেই জন্য এখানটায় বসে আছে। আর দিদি বসে বসে দেখো পকোড়া এই যে চলে এসেছি এখানটায় খেতে। আর এরকমভাবে না ভিডিও করা যাচ্ছিল না, এই ভিডিওটা আমার বড়দি করেছে, তো সেই জন্য আমরা পুরো ভিডিও করতে পারিনি। এই দেখ চল, ও হয় না এরম ভাবে, হয় নাকি? আমাদের খাওয়া হয়ে গেছে, আর এমন অবস্থা বিয়ে খেতে গেলে জ্বরও চলে এসছে। এই আমরা এখন বাড়ি চলে যাবো, খুবই আনন্দ করতে পারি। আমাদের এখানে কোনো জেবে কিচ্ছু নেই। 10টা বাজলেই গানা বন্ধ। কিন্তু বাড়ি যাওয়ার সময় আমরা গাড়ি নাচতে নাচতে যাবো, আমাদের ফোনের গান চালিয়ে 10টা বেজে পাইনি গান বন্ধ। আমরা এখন বাড়ি চলে যাবো, তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো রাস্তা দাঁড়িয়ে ভিডিওটা করা হয়েছিল। তো সবাই যে আস্তে আস্তে আসছে, তো আমরা সেই জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। টাটা হো গয়া। আমরা এই যে বৌভাতের থেকে এখন বাড়িতে চলে যাচ্ছি। আর আমরা না আসার সময় গাড়িতে ডান্স করতে করতে এসি, যাওয়ার সময় গাড়িতে ডান্স করতে করতে যাচ্ছিলাম। আর ওইখানটায় মানে কি বলতো, ওইখানটায় না 10টার পরে কোনো গান অ্যালাউ নেই, সেজন্য 10টা পর্যন্ত গান বাজছে, তাও একদম আস্তে সাউন্ড দিয়ে, মানে খুব জোরে না। তো সেই জন্য আমরা ওখানটায় গিয়ে আনন্দও করতে পারিনি নাচ করে। আমাদের যতগুলো গাড়ি ছিল সবাই বলছে যে বাবা তোরাই এসছিস আনন্দ করতে করতে, গাড়িতে নাচ করতে করতে। আর আমাদের যেই দাদাটা নিয়ে যাচ্ছিলো গাড়ি চালিয়ে, সেই দাদাটা বলছে যে তোমরা এত আনন্দ করছো, তোমাদেরকে নিয়ে দীঘায় যেতে হবে এরকম আনন্দ করতে করতে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাই।